হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা প্যাথোমা বইটা কীভাবে পড়ব। আমরা জানি যে 45 to 55% কোশ্চেনই স্টেপ 1-এ কোথা থেকে আসে? প্যাথোলজি থেকে। আর যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করে প্যাথোলজি পড়ি তাহলে এই মার্কটা ক্যারি করা সম্ভব। আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই ফার্স্ট এডের পাশাপাশি প্যাথোমা বইটা পড়তে হবে। এবার আসি যে প্যাথোমা বইটা কীভাবে পড়বো তাহলে। প্যাথোমা বইটা পড়ার জন্য আমাকে রিসোর্স হিসেবে প্যাথোমা ভিডিওস ইউজ করতে হবে, যেইটা ডক্টর সাত্তার ওনার ভিডিওগুলো। ওকে, আমরা কি করব? প্রথমত ওনার ভিডিও মানে কোনো একটা চ্যাপ্টার যদি আমরা পড়তে চাই তাহলে চ্যাপ্টার 1টা আমরা শেষ করব। প্যাথোমা বইয়ে 19টা চ্যাপ্টার আছে। আচ্ছা, যদি আমরা প্রথম চ্যাপ্টারটা শেষ করতে চাই তাহলে কি করব? প্যাথোমা ভিডিওস থেকে চ্যাপ্টার 1-এর সবগুলো ভিডিও দেখব, পাশাপাশি প্যাথোমা বইটা নিয়ে ওইখানে যদি কোনো ইনফরমেশন দেখি যে এক্সট্রা বলছে তাহলে ওইটা লিখে নিব। সাধারণত ডক্টর সাত্তার যা বলে ওইগুলা সবগুলোই প্যাথোমা বইতে লেখা আছে। আচ্ছা, তারপর কি করব? একবার ভিডিওগুলো দেখা শেষ হলে মানে আমরা প্যাথোমা বই থেকে ওই চ্যাপ্টারটা রিডিং পড়ে নিব। পড়ে নেওয়ার পর প্যাথোমা বইয়ের সাথে সাথে কোরিলেট করে ওই চ্যাপ্টারটা আমরা ফার্স্ট এড থেকে পড়ে নেব। আর ফার্স্ট এড পড়ার সময় প্যাথোমা বইয়ে কোনো ইনফরমেশন বাড়তি থাকলে ওই তথ্যগুলো আমরা ফার্স্ট এডে লিখে রাখবো, যাতে করে আমাদের রিভাইজ দেওয়ার সময় সুবিধা হয়। কারণ স্টেপ 1 একটা হিউজ সিলেবাস। তো এই সিলেবাসটাকে যখন পরীক্ষার আগে আমরা রিভাইজ দিতে যাব তখন এতগুলো বই ঘাটাঘাটি করা সম্ভব না। যদি ফার্স্ট এডে সবগুলো গুছানো থাকে তাহলে আমরা রিভাইজ দেওয়ার সময় ফার্স্ট এড থেকে একসাথে পড়ে নিতে পারবো। ওকে, তারপর আমার কি হলো যে প্যাথোমা বইটা পড়া শেষ হলো, প্যাথোমা ভিডিও দেখা শেষ হলো, দেন ফার্স্ট এড পড়া শেষ হলো। এখন আমাকে কোশ্চেনের প্যাটার্ন জানতে হবে যে কীভাবে কোশ্চেনগুলো আসে এবং কোন কোন টপিক বেশি ইম্পর্ট্যান্ট, যাতে আমরা রিভাইজ দেওয়ার সময় ফোকাস করতে পারি। তার জন্য আমাকে কি করতে হবে? ইউওয়ার্ল্ড সলভ করতে হবে। কয়টা কোশ্চেন সলভ করবো আমরা ডিসাইড করে নেব, সেই অনুযায়ী আমরা সাবজেক্ট ওয়াইজ মানে অনলি প্যাথোলজি ওই সাবজেক্টটার কোশ্চেন সলভ করব। ওকে, কোশ্চেন সলভ করার সময় যে ইউওয়ার্ল্ডে কিছু বাড়তি তথ্য থাকবে, অবশ্যই ওই বাড়তি তথ্যগুলো আমরা ফার্স্ট এডে অ্যাগেইন লিখে রাখবো। আর কোশ্চেন সলভ করার সময় আমরা দেখবো যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে। ওই টপিকগুলো আমরা কি করব? ফার্স্ট এডে হাইল্ড লিখে রাখবো, যাতে করে আমার রিভাইজ দিতে সুবিধা হয়। আচ্ছা, এখন ধরলাম একটা চ্যাপ্টার শেষ হলো, তেমনি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর আমরা একদিন গ্যাপ রাখবো, যাতে পূর্ববর্তী চ্যাপ্টারটা আমরা রিভাইজ দিতে পারি ওই দিন। কারণ আমরা পড়েই গেলাম রিভাইজ দিলাম না, তাহলে মনে থাকবে না আগের পড়াগুলো। আলটিমেটলি পরবর্তীতে সব প্যাথোলজি শেষ করার পরে দেখবো প্রথমে যা পড়ছি তা সব ভুলে গেছি। ওকে, আমি এই ভিডিওতে আমার নিজের স্টাডি টেকনিক শেয়ার করলাম। মেবি ইট উইল বি হেল্পফুল ফর ইউ। সো হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।